আপনার কি সবসময় কাশি লেগে থাকে, বুকে কফ জমে আছে কিন্তু সহজে বের হয় না? এমন পরিস্থিতিতে ডাক্তাররা অনেক সময় একটা সিরাপ সাজেস্ট করে। সেটার নাম হলো অ্যামবক্স সিরাপ। কিন্তু আসলে কি অ্যামবক্স সিরাপ কাজ করে? এটি কারা ব্যবহার করতে পারবে, কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে, আজকের ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওর মূল লক্ষ্য হলো অ্যামব্রক্স সিরাপ কী কাজে ব্যবহার করা হয় বা এটা কীভাবে কাজ করে। তো চলুন জেনে নিই অ্যামব্রক্স সম্পর্কে। অ্যামব্রক্স কি? অ্যামব্রক্স হলো আসলে অ্যামব্রক্স সিরাপের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হলো অ্যামব্রক্সাল হাইড্রোক্লোরাইড। স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অ্যামব্রক্স সিরাপের স্ট্রেংথ হলো বাচ্চাদের জন্য ছোট, বড়দের জন্য 100 ml। এটি মূলত মিউকুলয়েড বা কফ পাতলা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে শ্বাসনালীতে ঘন ও আঠালো কফ জমে গেলে এই অ্যামব্রক্স সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটি ব্যবহারের ফলে ওই সিরাপটি পাতলা হয়ে বের হয়ে আসে। এছাড়াও ঘন কফের সঙ্গে থাকা কিছু শ্বাসতন্ত্রের সমস্যা, যেমন অ্যাকুট বা ক্রনিক ব্যাকটেরিয়াস এবং শ্বাসনালীর কিছু প্রদাহজনিত অবস্থার জন্য চিকিৎসকেরা এটি পরামর্শ করে থাকেন। এটির মূলত কাজ হলো এটি আঠালো কফকে পাতলা করে বের করে দেয়, যেটা এর মূল বৈশিষ্ট্য। তো চলুন এটা কারা কতটুকু পরিমাণ খেতে পারে সেটা আজকে আমরা জেনে নিই। এটি সাধারণত বয়স অনুযায়ী ডাক্তারের ডোজেস দিয়ে থাকেন। 2 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 2.5 ml সিরাপ দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। 5 থেকে 10 বছরের জন্য আপনার 5 ml, যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য 10 ml করে দিনে 3 বার। কারণ বয়স ভেদে বাচ্চাদের ডোজেস বা বড়দের ডোজেস এগুলো নির্ভর হয়ে থাকে। তো এই ডোজ ব্যতীত আপনারা নিজে নিজে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। যে কোনো সমস্যায় আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর খাবেন। সিরাপের দামও বেশি না, সিরাপের দাম মাত্র 50 টাকা। তো এই সিরাপগুলো বাচ্চাদের জন্য অনেক উপকার। আবার একটা জিনিস মাথায় রাখবেন, ওষুধ বেশি খাওয়ালে কিন্তু বাচ্চাদের অনেক সময় গ্রোথ কমে যায়, যার কারণে সবসময় ওষুধ না খাওয়ানোই ভালো। নিজে থেকে চেষ্টা করেন প্রাকৃতিকভাবে কিছু করার। যদি সেটা না হয় তারপরে সেই হিসাবটা আলাদা। বিশেষ করে ছোটো শিশুদের ক্ষেত্রে তো কোনো পরামর্শ ছাড়াই ওষুধ দেওয়া উচিত বাচ্চাদের। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।